প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে কথা হচ্ছে, নিশ্চয়ই তো আপনারা শুনছেন, দেখছেন মিডিয়াতে, যে বিভিন্ন যে সংস্থা, কোম্পানি, তারা যে চাঁদা দেয় বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে বন্ড কেনার মাধ্যমে। তো তার একটা হিসেব সামনে এসছে, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে এর ডিটেলস নির্বাচন কমিশনে জমা করতে হবে। এসবিআই কে বলেছিল, এসবিআই এর বন্ড কিনেই এই সব চাঁদা দেওয়ার একটা ব্যবস্থা আর কি। তো সেটা দিতে বাধ্য হয়েছে এসবিআই, এবং নির্বাচন কমিশন তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোডও করেছিল কোন কোন সংস্থা কত টাকা দিয়েছে আর কোন কোন পার্টি কত আর কি পেয়েছে। এর লিস্ট, দুটো লিস্ট দেখছি যে নির্বাচন কমিশন তারা আপলোড করেছে। যদিও এখন আবার ওইসব আপলোড হওয়া তথ্যকে যাতে করে সরিয়ে নেওয়া যায় তারও নাকি আবেদন করা হয়েছে বলে সব শুনছি। তো যাই হোক, সামনে এসছে এবং সেই আপলোড করা তথ্য আমি কিন্তু ডাউনলোড করে রেখে দিয়েছি। ওখানে মানে দুটো লিস্ট রয়েছে, আমি দর্শক আপনাদেরকে লিস্টগুলো দেখিয়ে দিই। একটা লিস্ট হচ্ছে যে কোন কোম্পানি তাদের ব্যাপার আর কি, কোন কোন কোম্পানির অনুদানের বিষয়। দেখুন, এই যে এটা কোম্পানির লিস্ট, ক তারিখে কবে কি সব তারা বন্ড কিনেছে, পারচেস করেছে, এবং সেটা দেখুন 337 পৃষ্ঠার একটা লিস্ট। বিভিন্ন কোম্পানি, যেমন এবিসি ইন্ডিয়া লিমিটেড, তারা কোন কোন তারিখে কত টাকার কি সব বন্ড কিনেছে, এরকম করে বন্ড কেনা, আর ঘুরিয়ে বলা যায় পার্টিকে চাঁদা দেওয়া আর কি। বন্ড কেনার মাধ্যমে বন্ড কিনে সেটা অনুদান চলে যাবে পার্টি ফান্ডে, যারা যে পার্টিকে মানে যতটা দিতে চাইবে আর কি বন্ড কেনার মাধ্যমে। তো এটা হচ্ছে লিস্ট। এই কোম্পানি এবিসি ইন্ডিয়া লিমিটেড, এরকম আরো সব রয়েছে, অ্যাক্রোপলিস রয়েছে, আরিয়াহান রয়েছে, চৌধুরী গার্মেন্টস রয়েছে, ইএসএসএল রয়েছে, এসএল যেটা সে রয়েছে, এরকম আর কি অনেক, প্রচুর আছে। এবার দেখুন একটা কোম্পানি অনেক কিনেছে, যেমন গ্রাসিম ইন্ডাস্ট্রিজ আছে, এরকম সব বিভিন্ন কোম্পানি। আচ্ছা, এই যে মেঘা ইঞ্জিনিয়ারিং, এরা নাকি প্রচুর দিয়েছে। আরেকটি আছে যেমন অনলাইন লটারি আছে, লটারি কোম্পানি আছে, সব আছে আর কি। তো এই মার্লিন আছে, এরকম বিভিন্ন কোম্পানি। আমি দেখুন, আমার সবটা চেক করা যায়নি, পুরো এত লিস্ট, এত পৃষ্ঠা, 337। আমি দেখছিলাম যে আমাদের পরিচিত কেউ আছে কিনা কোম্পানি, মানে পরিচিত কোম্পানি, পরিচিত বলতে এগুলো পরিচিত কোম্পানি, এগুলো অপরিচিত নয়, অনেক নাম করা কোম্পানি সব শুনেছি আর কি, তার মধ্যে যারা আছে যে কটা কোম্পানি এখানে। তো যাই হোক, আমাদের চোখ তো অন্য কিছু খুঁজছিল, তো এত দেখে ওটা সম্ভব হয়নি। তো এই হচ্ছে দর্শক লিস্ট, মানে যারা যারা কোম্পানি আর কি বন্ড কিনেছে অনুদান দেওয়ার জন্য, চাঁদা দেওয়ার জন্য। আর একটা লিস্ট হচ্ছে যেটা হচ্ছে পার্টি। এই যে এটা হচ্ছে পার্টি ওয়াইজ। দেখুন দর্শক, এটা হচ্ছে পার্টি ওয়াইজ। এই যে এআইএডিএমকে, তার ফুল ফর্ম হচ্ছে এই, তারা কত তারিখের কত সব তাদের হিসেবটা আর কি, তাদের যে চাঁদা অনুদান যেটা তারা পেয়েছে, ক তারিখে, মানে কোন তারিখে কত কি, এটা বিআরএস সেরকম আছে। এবার এরকম করে আস্তে আস্তে গেলে মানে এক একটা পার্টি এক একটা দিনে তারা আর কি এরকম মানে ডেট ওয়াইজ তাদের যে অনুদান আর কি, সেটা মানে হিসেব। এটা বিজেপি কোন ডেটে কত, এটা মানে 2019 থেকে একেবারে 24-এর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হিসেবটা দিতে বলা হয়েছিল। এটা 19 থেকে শুরু হয়েছে। দর্শক দেখুন, বাঁদিকে তারিখ লেখা রয়েছে 12 এপ্রিল 19, বন্ড কেনা, অনুদান পাওয়া ইত্যাদি। তো এখানে পার্টি ওয়াইজ দেওয়া হয়েছে, বিভিন্ন কোম্পানি যে কিনেছে কত কত করে, প্রথম মানে একটা লটে কত অ্যামাউন্ট সব পাশে লেখা রয়েছে। এটা যে বিজেপি, তো এরকম করে করে এবার টিএমসিও পাবেন। বিজেপি যেহেতু সর্বভারতীয় একটা দল, বড় দল, তাদের অনুদান স্বাভাবিক বেশি হবে। আমি টোটাল হিসেবটা পরে আসছি। তো এরকম ব্যাপার। আমি এটাও ধরুন কত 426 পাতার, যেমন এটা বিজেডি, বিজু জনতা দলের লিস্ট। আমি জাস্ট ফরওয়ার্ড করে করে আসছি দর্শক, ফরওয়ার্ড করে করে। আমি তৃণমূল কংগ্রেসের নামটা একটু দেখতে চাই বা আপনাদেরকে দেখাতে চাই, কারণ তাদের যা হিসেব পেয়েছি। এই যেমন দেখুন, যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এটা জানুয়ারির 15 জানুয়ারি 2024-এর। তো এরকম আর কি সব হিসেব দিয়েছে, পলিটিক্যাল পার্টি ওয়াইজ একটা হিসেব দিয়েছে আর কোম্পানি ওয়াইজ একটা হিসেব দিয়েছে। দুটো তালিকা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়েছে। কিন্তু এখানে আমি আর কোনো তালিকা পাইনি। দর্শক, যদি আপনারা পেয়ে থাকেন তো আমাকে একটু বলবেন। আমি কিন্তু এখানে যেটা আর কি চেয়েছিলাম সেটা দর্শক, যে কোন পার্টিকে কোন কোম্পানি কত দিচ্ছে, যদি ওই রকম একটা লিস্ট থাকতো, তাহলে মনে হয় আমাদের
একটু ভাবতে সুবিধা হতো যে কোন কোম্পানি কত দিচ্ছে, কেন দিচ্ছে, এটা ভাবতে সুবিধা হতো। কিন্তু ওইরকম লিস্ট পাইনি। দুটো লিস্ট পেয়েছি, একটা হচ্ছে এই কোম্পানি যে বন্ড কিনেছে, পারচেস করেছে, আর একটা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে যে অনুদানটা গেছে, দানটা মানে এই বন্ড কেনার মাধ্যমে যে গেছে আর কি, চাঁদাটা। তো কারণ এটা প্রসেস, এমনি ডিরেক্টলি চাঁদা দেওয়া যায় না, বন্ড পারচেস করতে হয়, তার মাধ্যমে দিতে হয় ব্যাংক হয়ে, এবং SBI ব্যাংক হয়ে। এরকম নিয়ম করা হয়েছে বলে সেই মতো করা হয়। এগুলোকে বলা হয় ইলেকটোরাল বন্ড। তো আমি একটা ওরকম লিস্ট চাইছিলাম যে কোন কোম্পানি কোন পার্টির জন্য, এটা আলাদা করে এরকম লিস্ট হতো, তাহলে মনে হয় সুবিধা হতো। তো যাই হোক দর্শক, এই যে বিষয়টা না ইলেকট্রাল বন্ডস, এটাও না আমাদের কাছে খুব নতুন, আমরা এগুলো আগে জানতামই না। এই ব্যাপারগুলো এগুলো পরে প্রকাশ পায়। এই ইলেকট্রাল বন্ডের ব্যাপারটা কিন্তু প্রথম সামনে আনেন শুভেন্দু অধিকারী, মানে আমাদের বাংলাতে, মানে প্রকাশ্যে সবাই বলা যে এরকম এরকম ব্যাপার আছে, এই সিস্টেমে চাঁদা তোলা হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি সরবটা হয়েছিলেন, যে বিভিন্ন কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডের নাম করে সব টাকা পয়সা তোলা ইত্যাদি, চাঁদা তোলা, এসব নিয়ে উনি কিন্তু সরব হয়েছিলেন। যাই হোক দর্শক, হিসেবটা এখন যেটা আমরা দেখছি, টোটাল হিসেব যে এই বন্ড এই 5 বছরে 19 থেকে 24, তার মধ্যে কোন দল কত অনুদান পেয়েছে, তো সেখানে যা হিসেবটা পাওয়া যাচ্ছে দর্শক, দেখুন এই হিসেবে বিজেপি 1 নম্বরে থাকবে, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ বিজেপি হচ্ছে অল ইন্ডিয়া পার্টি, দেশের অনেক রাজ্যে ক্ষমতায় রয়েছে, কেন্দ্রের ক্ষমতায় রয়েছে, একটা বড় পার্টি, এর ধারে কাছে কোনো পার্টি নেই, ফলে ওই পার্টির ফান্ড বেশি হবে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, এটা তো নর্মালি আন্দাজ করাই যায়। কিন্তু অবাক হবেন আপনারা দেখে টিএমসির, যে একটা আঞ্চলিক পার্টি, দেখুন বিজেপি হচ্ছে একটা ন্যাশনাল পার্টি, আরো কিন্তু অনেক ন্যাশনাল পার্টি রয়েছে, কংগ্রেস রয়েছে, এখন তো আপ ন্যাশনাল পার্টি, এরকম অনেক ন্যাশনাল পার্টি রয়েছে। তো রিজিওনাল পার্টি হয়েও ন্যাশনাল পার্টিকে টপকে গিয়ে যেভাবে টাকা আদায় করেছে বা টাকা পেয়েছে টিএমসি, সেটা আপনারা বুঝতে পারবেন দর্শক। 1 নম্বরে তো বিজেপি থাকবে, এটা নিশ্চিত, কিন্তু রিজিওনাল পার্টি হয়েও তারা কিন্তু 2 নম্বরে চলে এসছে। দেখুন বিজেপি 6061 কোটি, টিএমসি রিজিওনাল পার্টি তারা বিজেপির পরেই 1610, তারপরে কংগ্রেস কিন্তু ন্যাশনাল পার্টি, তারা হচ্ছে 1422, ছোট হোক বড় হোক ন্যাশনাল পার্টি কিন্তু। বিআরএস তারপরে আছে, তারপরে বিজেডি আছে উড়িষ্যা, তারপরে আরো সব রয়েছে নিচের দিকে, আমি আরো সব এখানে লিখতে পারিনি, বলে দিতে পারি। যেমন ডিএমকে 639, ওয়াইএসআর কংগ্রেস 337, টিডিপি 218, শিবসেনা 159, আরজেডি 72, আরজেডি, আম আদমি পার্টি 65 কোটি, জেডিএস 43 কোটি, তারপরে এনসিপি 30 কোটি, তারপরে সমাজবাদী পার্টি 14 কোটি, জেডিইউ সেটা হচ্ছে যে 14 কোটি, ঝাড়খণ্ড মানে জেএমএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 13 কোটি, তারপরে শিরোমণি আকালি দল 7 কোটি অনলি, এআইডিএমকে 6 কোটি অনলি, তারপরে ন্যাশনাল কনফারেন্স 50 লাখ, নিচের দিকে। কিন্তু টিএমসি দেখুন কোন জায়গাতে। আম আদমি পার্টিকে দেখতে পাচ্ছি, আম আদমি পার্টি তারা তো 2টো রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা কত করেছে, এত কিছু করেও তাদের দেখতে পাচ্ছি 65 কোটি। সেখানে তৃণমূল কংগ্রেস 1610 কোটি, একটা লোকাল পার্টি, আঞ্চলিক পার্টি, এখন এই মুহূর্তে তারা কিন্তু এত টাকা পেয়েছে, এত টাকা তারা কিন্তু আদায় করেছে, নতুন করেও এত টাকা সব পেয়েছে, দেখলেন তো জানুয়ারি করে সব হিসাব এসে। ফলে এই চাঁদা তোলা বা তোলাবাজি বলবেন কিনা সেটা আপনারা ঠিক করুন, চাঁদা তোলা বা অনুদান সংগ্রহ করা, এইসব ক্ষেত্রে কিন্তু একটা আঞ্চলিক পার্টি হয়েও তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু ধারে কেউ নেই। কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, তারাও বিজেপির পরে থাকতে পারেনি, তারাও কিন্তু পিছিয়ে। এবার যদি আপনারা পার এমপি হিসেব করেন, দেখবেন হয়তো টিএমসি থেকে বিজেপির পার হেড যদি এমপি ধরি, দেখবেন অনেক কম হবে। বিজেপি তো অনেক বড় জায়গা জুড়ে রয়েছে না, সেখানে 6000 আচ্ছা, একটা আঞ্চলিক পার্টি টিএমসি, তার 1610, ভাবুন সেই তুলনায় বিজেপি তো কম বলবো। এত বড় একটা পার্টি, এত রাজ্যে ক্ষমতায়, কেন্দ্রে ক্ষমতায়, তাদের তো বিরাট একটা প্রভাব রয়েছে,
বিরাট খরচেরও একটা ব্যাপার রয়েছে। তো সেই তুলনায় তো বলবো বিজেপির কম। 1 নম্বর হতে পারে, কিন্তু বিজেপি যে ধরনের পার্টি, সেখানে টিএমসির যা কালেকশন পাওয়া, সেই তুলনায় তো অনেক আরো হওয়া উচিত ছিল বিজেপির। কংগ্রেস ছাড়ুন, কংগ্রেস তো ভাঙা দল, কংগ্রেসের প্রতি ভরসাই মানুষের সেরকম হয়ে উঠছে না ক্ষমতায় ফিরবে বলে, সেই জন্য কম তো আছেই। কিন্তু তা বলে টিএমসির থেকে কম, আর টিএমসি তার থেকে বেশি। দর্শক, আমি কিন্তু একটা কথা বারবার বলেছি যে টিএমসির একটা ক্যালি আছে কি, সরকারটা দেউলিয়া, সরকারটার টাকা পয়সা নেই, কিন্তু দলটার টাকা পয়সার কিন্তু কোনো অভাব নেই। টিএমসি সরকারটার হাল খুব খারাপ, দেউলিয়া, দেনা করে চালাতে হচ্ছে, কিন্তু দলটার দেখবেন টাকা পয়সার অভাব নেই, প্রচুর খরচা করে। এই যে ভোট আসছে দেখবেন প্রচুর খরচা করবে, নিজেরাই অনুদান দিয়ে দিচ্ছে, বার্ধক্য ভাতা নিজেরাই দিয়ে দিচ্ছে, পার্টি সরকার দিতে পারছে না, পার্টি ফান্ড থেকে দিয়েছে, পার্টি থেকে এই করলাম, পার্টি থেকে ওই করলাম বলে ফুটানি হচ্ছে, দেখেছেন তো। এই তো উৎস থাকলে আয় হলে তো হবে, আয়টা পেলে তো থাকলে তো এসব তো করা যায় না, ফুটানি করা যায়। কিন্তু প্রশ্ন এখানে, সরকার যেখানে এতটা দেউলিয়া, সরকার যেখানে টাকা নেই এরকম হচ্ছে, তো দলটা কি করে এত টাকা কালেকশন করতে পারছে, বা তাকে কে এত টাকা দিচ্ছে, কেন দিচ্ছে, তাদের কি শর্তে, কি বিনিময়ে, কি বা ওইসব সংস্থাগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, জানি না। কি ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে, কি ধরনের কি সুবিধা দেওয়া হচ্ছে, জানি না। প্রশ্ন জাগছে যে কি করে এটা হয়। গোটা দেশের মানুষ চমকে গেছেন যে একটা আঞ্চলিক পার্টি কোথায় একটা বাংলাতে রয়েছে শুধু, তাও তো ওইরকম সরকার চলছে, আইনের শাসন নেই, তো সেখানকার পার্টি এখন সেকেন্ড পজিশনে চলে এসছে। বিজেপির সঙ্গে হয়তো গ্যাপ আছে, আমি বারবার বলছি, গ্যাপ থাকলে বিজেপির গ্যাপটা আরো বেশি হওয়া দরকার ছিল। টিএমসি যে ধরনের পার্টি যতটা এলাকা জুড়ে রয়েছে, আর বিজেপি যতটা এলাকা জুড়ে রয়েছে, যত রাজ্যে রয়েছে, অনেক বেশি হওয়া দরকার ছিল। ফলে দর্শক, এইসব নিয়ে প্রশ্ন আছে, জানি না আপনারা কি বলবেন, আপনারা কতটা কি বোঝেন ইলেকট্রাল বন্ড সম্পর্কে। আমি যদিও খুব বেশি বুঝি না, যা বুঝলাম সেটা বললাম। দর্শক, যদি ভুল হয় অবশ্যই ভুল ধরিয়ে দেবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।